পলাশ এবং শিমুল কেন চুপ? কেন কেন কেন? পলাশ এবং শিমুল ব্যাচেলর পয়েন্টের মাধ্যমে উঠে আসেন মিডিয়া জগতে। মানুষের সহযোগিতায় এগিয়ে আসতে দেখা যায় পলাশকে, এবং তার নিজের একটি ডাক্সবক্স নামের ফাউন্ডেশন রয়েছে। কিন্তু দেশের এই পরিস্থিতিতে কেন তারা চুপ? তারা আসলে কার পক্ষে? ছাত্রদের পক্ষে নাকি সরকারের পক্ষে? অনেকের মনেই এমন প্রশ্ন, হয়তো প্রকাশ করছেন না কেউ। আজকের ভিডিওতে আপনাদের সেই সব প্রশ্নের উত্তর দেওয়া হবে। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আপনার প্রিয় অভিনেতাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। চলুন ভিডিওটি শুরু করি। দেশের এমন অবস্থায় অনেক তারকাদের দেখা গিয়েছে আন্দোলনের মাঝে। সবাই নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদও করেছেন। বিশেষ করে সবার চোখে পড়েছেন সালমান মুক্তাদির। তিনি প্রথম থেকেই ছাত্রদের পক্ষে কাজ করে গিয়েছেন এবং অনেক ছাত্রদের হসপিটাল খরচ বহন করছে সালমান মুক্তাদির। এছাড়াও মারজুক, রাসেল, কাফি ভাই, তাদেরকেও দেখা গিয়েছে ওপেন রাস্তায়। আরও অনেকেই ছিল, কিন্তু ব্যাচেলর পয়েন্টের তারকা শিমুল এবং পলাশকে নাকি কেউ প্রতিবাদে দেখেইনি। হাজার দর্শকদের এমন মন্তব্যের পর দেখা যায় পলাশের ফেসবুক অ্যাকাউন্টে কয়েক লাইনের একটি পোস্ট করেন। ওটা আন্দোলনের গুলিতে মারা পড়া আবু সাইদের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেন, আধার কাটিয়ে আলো আসুক, ভালো থাকুক আমার ভাই বোনেরা, আমার দেশে আর কেউ সন্তানহারা না হোক, রক্তের দাগ না লাগুক বাংলাদেশের মাটিতে। তবে শিমুলের সোশ্যাল মিডিয়া ঘুরে তেমন কিছু পাওয়া যায়নি। তিনি আসলে কোন পক্ষে আছেন সেটাও বোঝা মুশকিল। অনেকেই প্রশ্ন তুলেছেন শিমুল কার কাছে রয়েছেন, তিনি কেন চুপ? এমন মন্তব্যের পরেও শিমুল কোনো কথা বলেনি। এর কারণ হলো গত কয়েকদিন আগেই এক বিজ্ঞাপনে কাজ করেছিলেন। দেশের মানুষের কাছে অনেক কথা শুনতে হয়েছে শিমুলকে। এরপর তিনি ক্ষমাও চেয়েছিলেন। তারপর থেকে শিমুলের ফেসবুক অ্যাকাউন্টে রিচও অনেকটাই কমে গিয়েছে। তবে শিমুলের ফেসবুকে দেখা যায় মানুষের রক্তের প্রয়োজনে পোস্ট করেছেন প্রতিনিয়ত। এদিকে ব্যাচেলর পয়েন্টের পরিচালক কাজল আরফিন অমি বিভিন্ন পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এক পোস্টে বলেন, রক্তের দাগ না লাগুক বাংলাদেশের মাটিতে। এছাড়াও অনেক পোস্ট শেয়ার করেছেন ব্যাচেলর পয়েন্টের পলাশ, পাশাভাই এবং পরিচালক কাজল আরফিন অমিত। এমন পোস্টের কারণে শিমুল দর্শকদের চোখে পড়েনি, তাই তিনিও তেমন কিছু বলেনি। তো দর্শক, এমন পরিস্থিতিতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেশের পরিস্থিতি যেন সাধারণ হয়ে ওঠে সেই দিকে লক্ষ্য রাখবেন। আল্লাহ হাফেজ।